পাহাড়ে ঘেরা ছোট্ট শহর শিলং। শহর কিন্তু আর ছোট নেই, এখন প্রচন্ড জনবসতি, প্রচন্ড মানে যাকে বলবো একদম সুন্দর জায়গা হয়ে গেছে, কোনো কিছুর অভাব নেই। তবে ঠান্ডাটা কিন্তু খুব, দেখলে বুঝতে পারছেন আমি দুটো পরেছি, গলায় লাগিয়েছি, তারপরেও ঠান্ডা লাগছে। প্রিকশন নিয়ে আসবেন অবশ্যই। কনকনে ঠান্ডা পড়ে, মোটেই আমাদের ওখানকার ঠান্ডা নয়। এই পাশে পাহাড়, পেছনে পাহাড়, এপাশে পাহাড়, আর আমাদের রুম থেকে পাহাড়। আর কি চাই? এরকম কম খরচে এত সুন্দর একটা জায়গায়, পরিবেশের মধ্যে, মানে এত নিরিবিলি শান্তশিষ্ট পরিবেশে থাকার ব্যবস্থা কোথায় বা পাওয়া যায়। আমাদের মেঘালয় সিরিজের প্রথম 2 পর্বের ভিডিওতে কলকাতা থেকে শিলং ফ্লাইট এবং শিলংয়ের প্রথম ট্যুরিস্ট স্পট ঘোরার অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছি। আর এখন আমরা এসে পৌঁছলাম শিলংয়ের বিখ্যাত পুলিশ বাজারের একদম কাছেই আমাদের থাকার ঠিকানাতে, এবং এখানকার সম্বন্ধে সম্পূর্ণ তথ্য জানাবার জন্য শুরু করে দিচ্ছি আজকের আমাদের এই ভিডিও। আমরা সবাই একটা ভালো স্টে খুঁজি, যেখানে কিনা আমাদের সমস্ত রকম ব্যবস্থা থাকবে, অ্যাটলিস্ট গিজার, রুম একদম কাছেই হবে, মেন রোড থেকে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা, সমস্ত কিছু একটা ভালো স্টের জন্য যা যা লাগে আর কি, ঠিক সেরকমই একটা জায়গা আপনাদের সাথে আজকে আমরা দেখিয়ে নিতে চলেছি। এই জায়গায় কি কি ফেসিলিটিস রয়েছে সবকিছু দেখাবো, তবে হ্যাঁ একটা ইউনিক জিনিস রয়েছে সেটাও আপনাদেরকে বলে দেবো। তবে প্রথম শুরু করি এখানকার ভিউ থেকে। এই দরজা খুললেই অসাধারণ এই পাহাড়ের ভিউ। এটা যদি একটু খুলে দিই, দেখুন শুধু চারিদিকে পাহাড়ে ঘেরা। হ্যাঁ, ফার্স্ট ফ্লোরে আছি আমরা। এই হচ্ছে পরপর রুমগুলো, দেখুন 101, 102, 103-তে আমরা আছি। গুড মর্নিং, এখন আমরা রেডি হয়ে গেছি, সকালে প্রসাদ গ্রহণ করব এবং কি পাওয়া যায় আজকে প্রসাদে আপনাদের জানাবো। কাঁচের জানলা দিয়ে দেখুন পুরো শিলং শহর, ওই দূরে পাহাড়, পুরো পাহাড়ে ঘেরা। ওই হচ্ছে আমাদের মঠ। এই পাশ দিয়ে সিঁড়ি আছে, আর এই পাশে স্লোপিং এ উঠবার জায়গা। এইটা হচ্ছে টেম্পল, ওই পাশে ডাইনিং হল, ওই কোনায় হচ্ছে অফিস। এইখানেই এসে আপনাদেরকে এন্ট্রি করাতে হবে ফার্স্ট যখন আসবেন। এইটা হচ্ছে ডাইনিং হল, এখানে চা রাখা রয়েছে, কাবুলি ছোলা, আর এখানে এসছে মুড়ি। এইটা চায়ের জন্য দিয়েছে, আর এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। প্রচন্ড ঠান্ডায় আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। এপাশে রয়েছে বাংলা পড়ছে, এবার চলে এলো চা। এই সোজা যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মন্দির, শিলং রামকৃষ্ণ মঠ। এই সামনেটা দেখুন এরকম ফুলে ফুলে সাজানো। কালো রূপে দিগম্বরী। এখন আমরা এসে গেছি মন্দিরে, আসুন একবার ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে। মোরালো রে শ্যামা কি আমার কালো। এইখানে বসে সন্ধ্যারতি দেখতে পারবেন। কেউ যদি প্রদক্ষিণ করতে চান এই চারপাশ দিয়ে ঠাকুর মা স্বামীজিকে প্রদক্ষিণ করতে পারবেন। চারিদিক এরকম গাছে গাছে সাজানো। দেখুন এই পাহাড়ের কোলেই আমাদের এই শিলং রামকৃষ্ণ মিশন। এইটা হচ্ছে মেন এন্ট্রান্স, এই গ্রাউন্ড ফ্লোর, আর এখানে নিচেও একটা ফ্লোর রয়েছে, এখানে কিছু ছাত্র থাকে, আর পরপর এখানে রুম রয়েছে। সামনেই একটা রুম, এখানে একদম ফ্রন্টে
এরপর এখানে 4-5টা মতো রুম রয়েছে। আর এই হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি। আমরাও রয়েছি ফার্স্ট ফ্লোরে। এখান দিয়ে উঠে গিয়ে একদম সামনেই সব রকম ব্যবস্থা রয়েছে, ছাদ রয়েছে আর পরপর ঘর রয়েছে। সেফটি সিকিউরিটির দিক থেকে খুব ভালো, কোনো রকম কিছু অসুবিধা আমরা দেখছি না। আর রুম থেকে ভিউ তো অসাধারণ, এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এখন ঘড়িতে বাজছে 10টা, সানি ওয়েদার। আমরা হেঁটে যাচ্ছি পুলিশ বাজারের দিকে, ওইখানটা ঘুরে দেখব। পেছনে সোজা ওইদিকে গেলেই হচ্ছে ট্যাক্সি পেয়ে যাব আমরা। এইটাই হচ্ছে সেই মেন পয়েন্টটা, এখান থেকে গাড়ি পাওয়া যায় শেয়ারে। মিশন থেকে এই 5 মিনিট মতো হাঁটলাম, মেন পয়েন্টে চলে এসেছি আমরা। এখানে মিষ্টির দোকানে প্রথম যাব, তারপর ওখান থেকে যাব পুলিশ বাজারের দিকে। তো পরপর গাড়ি দাঁড়িয়ে আছে, অলরেডি গাড়ির লাইন লেগে গেছে, এখনই 10টা 10 বাজে। মা এখানে ফল কিনে নিচ্ছে, এইখানে কমলা লেবু গাজর সব রয়েছে। সুইট সুইট। এখানে আমরা এখন যাব মিষ্টি কিনবো। আমরা পুলিশ বাজার গেছিলাম বলে আমাদের দেরি হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। এখন 12:30 বাজে, এখন আমাদের খাবার দিচ্ছে। দুপুরের প্রসাদ 12টা থেকে শুরু হয়। মনে মনে মন্ত্রোচ্চারণ করে নিয়ে আমরা দুপুরের প্রসাদ গ্রহণ শুরু করলাম। এখানে টেবিল চেয়ারে বসার ব্যবস্থা, কোনো অসুবিধা হয় না। লাঞ্চের পর আপনারা চাইলে একটু ঘুরেও আসতে পারেন বা একটু রেস্ট নিয়ে। আমরা এখন চলে এসেছি বিকালবেলা, মানে সন্ধ্যারতির সময়। প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে বাচ্চারাই সমস্ত প্রস্তুতি করে, মহারাজরাও আসবেন এবং লোকাল কিছু মানুষও আসেন। রাত্রি 8টায় এখানে ডিনার হয়, মানে রাত্রির প্রসাদ আর কি। ঘন্টা পড়তেই আমরা চলে এলাম প্রসাদ গ্রহণ করতে। আজকে বেশ ঠান্ডাটাও পড়েছে, সাথে একটু মেঘলা ওয়েদারও ছিল, তাই রাতের প্রসাদে গরম গরম খিচুড়ি সাথে পাঁপড় ভাজা, দুর্দান্ত কম্বিনেশন। শেষ পাতে পেলাম বোঁদে, এই যে সবাই পেয়ে গেছি। ডিনার করলাম আজকে ঠান্ডার রাতে, গরম গরম খিচুড়ি, গরম গরম খিচুড়ি, তরকারি, পাঁপড় ভাজা, আবার জলটাও গরম দিয়েছে, হালকা গরম করে দিয়েছে। এবার আসুন আমরা যেখানে রয়েছি সেই গেস্ট হাউসের সাথে আপনাদেরকে পরিচিতি করাই। এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে সিকিউরিটি পারপাসে, কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে একটা সুন্দর ব্যালকনি মতো রয়েছে। এখানে পরপর দুটো অ্যাকোয়া দেখতে পাচ্ছি, বেসিন তো রয়েছে। আর এই হচ্ছে এখান থেকে মিশনের ভিউটা, রামকৃষ্ণ মিশন শিলং। এইটা হচ্ছে মেন রোড, এখান দিয়ে দেখতেই পাচ্ছেন সব গাড়ি যাতায়াত করে, এই গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। এখানে সম্ভবত একটা হোমস্টেও রয়েছে। রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত লিটারেচার কাউন্টারটা এখানে। আর এইখান থেকে ভিউটা দেখুন, শুধু আমি জুম করছি, অসাধারণ ভিউ, অসাধারণ। আর এপাশে যখন তখন পৌঁছে যেতে পারবেন। এইটা হচ্ছে নিচের গেট, এখান দিয়ে বেরিয়ে ওখানে গিয়ে, ওখানে এই ওপরের স্লোপিংটা বা সিঁড়ি দিয়ে গিয়ে মন্দিরের পেছনে অফিস, অ্যান্ড দেন আপনাদের দেখিয়েছিলাম ডাইনিং হল, সবকিছুই ওখানে। আর সিনিক বিউটিটা শুধু দেখুন,
পাহাড়ে পাহাড়ে ঘেরা। এখানে টেম্পল ভিজিটিং আওয়ার্স গুলো দেওয়া রয়েছে, আর অ্যাক্টিভিটিস, ক্যাম্পাস, চ্যারিটেবল ডিসপেন্সারি, সবকিছু। আমি এখান থেকে আপনাদের পুরো ভিউটা দেখাচ্ছিলাম। এইবার আমি আসছি রুমে। একটা ডোরম্যাট রয়েছে এখানে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। ঢুকতেই এইটা হচ্ছে দরজা, বন্ধ করে দিই। এখানকার বিশেষত্ব হচ্ছে সব জায়গাতেই কাঁচের জানলা অ্যান্ড ভেন্টিলেটর। আমি যেদিকটাই ঘোরাই না কেন দেখুন, শুধু ভেন্টিলেটর, কাঁচের জানলা, ঘড়ি, ক্যালেন্ডার। একটা সুন্দর কাঠের আলনা দেওয়া রয়েছে, আর হ্যাঙ্গিং পারপাসে এগুলি ইউজ করা যাবে। দুটো হ্যাঙ্গারও দেওয়া রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে। এই জানলা দিয়ে পুরো দেখা যাবে, আর পর্দা দেওয়া রয়েছে, রাত্রিবেলা শীত করবার কোনো ব্যাপার নেই। আমার পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে একটা, দুটো, তিনটে সেম টাইপ অফ জানলা এখানে রয়েছে। আর এখানে রয়েছে একটা প্রমাণ সাইজের মিরর। এই যে এটা ওয়াশরুম, গিজার টিজারের সুইচ, এখানে সবকিছু, চার্জিং পোর্ট রয়েছে। আর এখানকার ক্যাপাসিটি হচ্ছে 3 জনের। এই হচ্ছে কাঠের বেড, বড় বড় সুন্দর একদম মোটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আমরা 3 জন, তাই একটা, দুটো, দেখে নি, হ্যাঁ 3টে প্রত্যেকের জন্য। ভালো বালিশ, একটা, দুটো, 3টে, আর মাথার কাছে চার্জিং পোর্ট। এই হচ্ছে পুরো বেড। একটা বড় বেড রয়েছে, ক্যাপাসিটি 2 এর। আর এখানে রয়েছে একটা সিঙ্গেল বেড একজনের জন্য। আর আমি মনে করি এখানে দেখুন 3টে বালিশ রেখেছি, কোনো রকম কিছু হচ্ছে না। ফলে এখানে 3 জন, বাচ্চা সমেত 3 জন থেকে যেতে পারবে। এখানে একজন, 4 জনও থেকে যেতে পারবে। আর এইখান থেকে পুরো সামনের ভিউটা দেখা যায়। এইগুলো থেকে সব থেকেই লাইট তো রয়েছে এখানে। এখানে তো ফ্যান সিস্টেম হয় না। এখানে একটা টিউব লাইট, এখানে একটা ছোট লাইট, ও এখানে একটা নাইট ল্যাম্প। ঠাকুর, মা, স্বামীজির ছবি, একটা তাক রয়েছে। এখানে ধূপ দেওয়া রয়েছে জ্বালানোর জন্য, আর দুটো বক্স দেওয়া রয়েছে, কন্টেনার, কিছু রাখবার জন্য। আর যেটা বলছিলাম এখানকার আকর্ষণ, সেটা হচ্ছে এই কেটেলটা। আমরা এতদিন রামকৃষ্ণ মঠের বিভিন্ন শাখায় গেছি, কিন্তু কেটেলের ব্যবস্থা পাইনি। সম্ভবত এটা যেহেতু এখানকার মানে ঠান্ডার এরিয়া, তাই একটা কেটেল দেওয়া রয়েছে, দুটো গ্লাস, একটা, দুটো জাগ, আর এখানে দেওয়া রয়েছে অল আউট, কিন্তু লাগে না ওটা। এই হচ্ছে আমাদের রুমের চাবি। 103 নাম্বার রুম। সুন্দর একটা টেবিল রয়েছে এই সাইডে, বসে ভিউ দেখবার জন্য একটা চেয়ার দেওয়া রয়েছে। এটা বাথরুম, আমি যাচ্ছি। আর এই রয়েছে, হ্যালো, সুন্দর একটা প্রমাণ সাইজের মিরর। এইটা আমি খুলে দেখি ভিউটা, অসাধারণ ভিউ। এপাশে সুন্দর পুরো মঠের ভিউটা আসছে এখান থেকে। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এই যে এইটা হচ্ছে মেন রোড। এই হচ্ছে ওয়াশরুম। এইখানে গিজার রয়েছে, এক্সস্ট ফ্যান রয়েছে, ভেন্টিলেশন। এইটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, কমোড, জেট সবকিছু রয়েছে। এখানে বাকেট দেওয়া রয়েছে, কারোর দরকারের জন্য টুল দেওয়া রয়েছে এখানে। আর একটা হ্যান্ড ওয়াশ, সাথে বেসিন, সবকিছু এখানে রয়েছে। একটা সুন্দর মিরর, আর ওপরে লাইটের ব্যবস্থা রয়েছে। ওডোনিল, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আমি এখানে এই যে এক্সস্ট ফ্যানটা চালালাম, আর এই হচ্ছে লাইটের ব্যবস্থা। বেশ খোলামেলা, পরিষ্কার পরিচ্ছন্ন। মা এদিকে ছবি তুলছে এত সুন্দর ভিউ দেখে। তাহলে কেমন লাগছে? দারুণ দারুণ। স্টে কেমন? খুব সুন্দর, খুব অনেক সুযোগ সুবিধা। আপনারা আসুন, এসে বুঝতে পারবেন যে আমরা যতটা বললাম বা যতটা বোঝালাম সেটা কেমন লাগলো, আমাদের জানাবেন অবশ্যই। অবশ্যই। আর এইখানে টাইমিংস গুলো ডেলি আশ্রম টাইমিংস, আর এইখানে রয়েছে রুলস অ্যান্ড রেগুলেশনস। এন্ট্রি গেট, সামনে হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত লিটারেচার, আর এদিকে হচ্ছে 1937-এ এটা প্রতিষ্ঠা হয়।
এইখানে সমস্ত টাইমিংস দেওয়া রয়েছে, প্রসাদের টাইমিংস, আর তার সাথে এখানকার কন্ট্যাক্ট পার্সনের ফোন নাম্বার আর কিছু নির্দেশিকা অতিথিদের জন্য এই অতিথি ভবনের। রামকৃষ্ণ মিশন শিলংয়ে থাকতে গেলে আপনারা বুকিং কিভাবে করবেন সেটা নিচের ইমেল আইডি দেওয়া রইলে, একমাত্র ইমেল আইডিতে কন্ট্যাক্ট করলে ওনারা ফোন নাম্বার প্রোভাইড করেন এবং একটা ফর্ম প্রোভাইড করবেন, সেটা ফিল আপ করে পাঠালে আপনাদের বুকিং যেরকম অ্যাভেলেবিলিটি থাকবে সেই অনুযায়ী ওনারা জানিয়ে দেবেন। সমস্ত কিছু কমিউনিকেশনের জন্য ওই ইমেল আইডিটা ইউজ করবেন। আর চার্জেস হচ্ছে 600 রুপিস মিনিমাম পার ডে পার হেড, মানে আমরা 3 জন থাকছি, এই রুমটার জন্য 1800 টাকা। পাহাড়ে ঘেরা এই সুন্দর ছোট্ট শহরে এত সুন্দর একটা থাকবার জায়গা, পরিষেবা, খরচ খরচা, যোগাযোগের ঠিকানা সব কিছু তো বললাম, তবে এখানে পৌঁছবেন কিভাবে ফ্লাইটে চড়ে সেটাও বলেছি। আর বাকি কি কি পথ রয়েছে, সাথে ঘোরবার কি ব্যবস্থা, সব কিছু জানাবো সবিস্তারে পরবর্তী পর্বে। সাধারণ স্টে হলো আমাদের, সুন্দর ঘুরলাম, সুন্দর এনজয় করলাম, আর বাকিটা তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। দেখতে থাকুন আমাদের সাথে, দেখা হচ্ছে পরবর্তী পর্বতে।